আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। রেমিটেন্স কার্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেমিটেন্স কার্ড আদায় করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি, কিন্তু সর্বশেষ কি আমরা রেমিটেন্স কার্ড পাবো নাকি পাবো না, আর এই রেমিটেন্স কার্ড পেলে কি কি আমরা বেনিফিটেড হব এবং আমরা না পেলে কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে বুঝে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই রেমিটেন্স কার্ডটি আদায় করার জন্য আমরা সর্বোচ্চ লড়ে যাচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের জায়গা থেকে এই ভূমিকাটা অব্যাহত রেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ আমাকে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ জর্ডান থেকে, কেউ ইউরোপ থেকে, কেউ কানাডা, আমেরিকা থেকে দেখতেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, এই রেমিটেন্স কার্ডটি এই রানিং মাসে দেওয়ার কথা। রানিং মাস আর এদের শেষ হলো না। রানিং বলতে নভেম্বর মাসের কথা বলতেছি। নভেম্বর মাসের প্রথম থেকে রেমিটেন্স কার্ড দেওয়ার কথা ছিল, আবার ডিসেম্বর আসছে, ডিসেম্বরে রেমিটেন্স কার্ড দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 দিন পার হয়ে যাচ্ছে, রেমিটেন্স কার্ড দেওয়ার খবর নেই। আর এই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। নিশ্চিতভাবে তাদের সাথে যোগাযোগ করতে গেলে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, একাধিক সূত্রে ফোন দিয়েছিলাম, কথাও বলেছি, কিন্তু তারা এই বিষয়টি নিয়ে 100% শিওর দিতে পারে না যে এই মাসে আদৌ হবে কি হবে না। তবে এটা বলতেছে যে মন্ত্রণালয়ে কাজ চলতেছে। তাদের সাথে কথা বলতে গেলে তাদের দাম্ভিকতা, তাদের কথা বলার স্টাইল দেখলে সত্যি আপনি অবাক হবেন। মানে তাদের সাথে আপনি একটা প্রশ্ন করবেন, এক কথায় উত্তর দিয়ে মনে হয় তারা ফোন কাটতে পারলে বাসে। আমি বুঝি না যে তাদের দায়িত্ব যারা দিছে তারা কি দেখে দায়িত্ব দিছে। তাদের কি প্রবাসী সম্পর্কে ন্যূনতম ধারণা আছে? প্রবাসীরা কি চাচ্ছে, প্রবাসীদের জন্য কি করতে হবে, এই ন্যূনতম কমন সেন্স তাদের আছে কিনা, এটা নিয়ে সংশয় আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা অবশ্যই আমাদের টাকায় বেতন পান। আমাদের রেমিটেন্স যে পাঠাই সেই টাকাতে আপনাদের বেতন হয়। অবশ্যই আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন, আমাদের জন্য কাজ করুন। আপনাদের কাজই, আপনাদের যে উদ্দেশ্য ওখানে রাখা হয়েছে, উদ্দেশ্যই হলো প্রবাসীদের জন্য আপনারা কাজ করবেন। আপনারা প্রবাসীদের কর্মী, আপনারা প্রবাসীদের শ্রমিক। এই কথাটা বলতে বাধ্য হলাম। কেন বলতে বাধ্য হলাম? আপনারা প্রজাতন্ত্রের শ্রমিক, আপনারা সরকারি শ্রমিক, আর আমরা হচ্ছে প্রবাসী শ্রমিক। আপনারাও শ্রমিক, আমরাও শ্রমিক। আপনারা হয়তো একটু শিক্ষিত, আমার প্রবাসী ভাইরা অনেকেই শিক্ষিত আছেন, বেশিরভাগই হয়তো তারা কর্মক্ষেত্রে অল্প শিক্ষিত, কিন্তু মনুষ্যত্বর দিক দিয়ে, মানুষের দিক দিয়ে কিন্তু সবাই সমান। এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম, দেশের যে প্রতি যে অবদান, তাদের যে ভালোবাসা, তাদের যে ত্যাগ, এটা আপনাদের মতো সরকারি চাকরিজীবীর চাইতে অনেক বেশি। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেন। কড়াভাবে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা বারবার এই বিষয়টি নিয়ে অবহেলিত হচ্ছি। আপনারা ঠিকমতো কাজ করতেছেন না, এটাই তার প্রমাণ। কারণ আমরা আমাদের দাবিগুলো বারবার জানিয়ে যাচ্ছি, আমাদের চাওয়াগুলো বারবার বলে যাচ্ছি। আপনারা স্ট্রেট কাট তো বলতে পারেন যে তোমাদের এই দাবি পূরণ করা হবে না, তাহলে আমাদের ব্যবস্থা আমরা নেব। আপনারা কেন বলেন যে এই মাসে হবে, এই মাসে হবে, এই কিছুদিনের ভিতর হবে, এই যে এই কাজ চলতেছে? আসলে শুধু আপনাদের বলেও তো লাভ নাই, সরকারের পর্যন্তই বলতে হবে। যথেষ্ট পরিমাণ ভূমিকা নেই সরকারের। কেননা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যদি সরকার একটা মেসেজ দেয়, অথবা ইমেল করে, অথবা তারা এসে মিটিং করে যে এই কাজটি প্রবাসীদের জন্য করে দেওয়া লাগবে খুবই দ্রুত, আর সেই কাজটি আপনারা করতে বাধ্য হবেন। সরকারের আরও জোরালো ভূমিকা আমরা আশা করেছিলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছেন তারা যদি ঠিকভাবে কাজ না করে, প্রয়োজনে তাদেরকে চেঞ্জ করুন। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা চাকরি খুঁজতেছে এবং সততার সাথে কাজ করার জন্য প্রস্তুত আছে। এরকম লোককে আপনারা নিয়োগ করুন। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছেন তাদেরকে ছাঁটাই করুন। যদি কাজই না করে তাদেরকে রেখে কি লাভ? তারা ওই ঘুষ দিয়ে পকেট ভারী করে অযোগ্য লোক যোগ্য স্থানে বসে গেছে, যার কারণে কাজ ঠিক মতো হয় না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন অবশ্যই বলবো আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন প্রবাসীদের জন্য, এবং সামনে কি কি কাজ করবেন, কি কি কাজ চলতেছে, এগুলো ব্রিফিং করে আপনারা জানিয়ে দেবেন। যেহেতু আসিফ নজরুল স্যার খুবই ব্যস্ত মানুষ এবং আইন মন্ত্রণালয় নিয়ে তিনি ব্যস্ত আছেন, অবশ্যই তাহলে প্রবাসী মন্ত্রণালয়ের যারা প্রধান আছেন তারা ব্রিফিং করে জানিয়ে দিন আমাদের প্রবাসীদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি এই ডিসেম্বর মাসে। তারপরে আমরা আপনাদের কথার উপর বেসিস করে আমরা আপনাদের উপর নির্ভরশীল হব কি হব না সেটা আমরা সিদ্ধান্ত নেব। আর যদি আপনারা না জানান তাহলে দেখবেন একটা সময় হুট করে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে, তখন হাত পা ধরতে হবে আপনাদের। আসলে প্রবাসীরা অনেক কিছু পারে, প্রবাসীরা করে না কারণ দেশকে ভালোবাসে, তারা দেশের ক্ষতি করতে চায় না। একবার রেমিটেন্স শাটডাউন দিলে কি হয় সেটা শেখ হাসিনা সরকার তো হারে হারে টের পেল, দেখলেন না?
আবার আপনারাও বুঝতেছেন না যে প্রবাসীরা কি পারে কি পারে না, তারপরও আপনারা এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। আমি আশা করব খুবই দ্রুত টাইমের ভিতরে আপনারা এই বিষয়টি নিয়ে ব্রিফিং করবেন এবং আমাদের রেমিটেন্স কার্ডটি কবে থেকে দেওয়া হবে, আদৌ কাজ কত দূর, এবং যদি না দেওয়া হয় সেটাও স্ট্রেট কাট আপনারা বলে দেবেন। তাহলে এই বিষয়টি নিয়ে বারবার আমরা কথা বলবো না, আমাদের যা কাজ করার আমরা তাই করব। আর আপনারা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার কাট কথা বলবেন। আমরা চাই না আপনারা ধোঁয়াশার মধ্যে আমাদের রাখেন এবং দেব দেব করে করে ডিসেম্বর নয়, জানুয়ারি নয়, ফেব্রুয়ারি নয়, মার্চ সব মাসগুলো পার করে দেন এবং এই সরকার চলে যাক। এই সরকার যাওয়ার আগেই আমাদের দাবিগুলো আপনাদের মেনে নিতে হবে, পূরণ করে দিতে হবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।